আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। অনেকেই আমরা নতুন করে মেশিন কিনি ম্যাকের। তো মেশিন কেনার পরে আমরা কোনো কিছুই হাতরে পাই না। কারণ হচ্ছে যে যারা উইন্ডোজ থেকে ম্যাকে বিশেষ করে সুইচ করছে অথবা একেবারেই যারা কম্পিউটারে বা ম্যাকের মধ্যে নতুন, ওনাদের জন্য আমার এই ভিডিওটা। প্রথমত আমরা ডেস্কটপে কোনো কিছু পাই না। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেই স্টোরেজটাতে বা এসএসডিটাতে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে সেটা আমরা কীভাবে পাবো, সেটা পাওয়ার জন্য আমরা যেটা করব, ম্যাকের মধ্যে উপরে যে ফাইন্ডার লেখাটা আছে না, এই ফাইন্ডার লেখাটার মধ্যে সেটিংস যাব। সেটিংসে যায় আমরা এখানে যদি এইখানে একটা টিক চিহ্ন দেয়, এটা আমি একটু সাইডে নিলাম। এই যে হার্ড ডিস্ক যে আছে, এখানে টিক চিহ্ন দিলে এটা চলে আসলো। ম্যাকের যে ড্রাইভটাতে অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে সেটা হয়ে গেল। এটা টিক চিহ্ন দিলে থাকবে না। তো এটার সাথে এক্সটার্নাল ডিস্ক যদি ইউএসবি দিয়ে বা টাইপ সি দিয়ে বা থান্ডারবোল্ট দিয়ে কোনো ডিস্ক লাগানো থাকে, সেটা এসএসডি বা এইচডিডি বা পেন ড্রাইভ হয়, তাহলে সেটাকে আমরা দিলে সেটা আসবে। যেমন আমার এখানে এই মুহূর্তে দেওয়া নাই, আমি যদি অন করে নেই, সাপোজ অন করে নিলাম, এখানে কিন্তু চলে আসবে আমার ডেস্কটপে। তো এটা একদম বেসিক এবং প্রাথমিক সেটিংস ম্যাকের মধ্যে। এরপরে হচ্ছে সিডি ডিভিডি ড্রাইভ, এটাও আমাদের দিতে হবে। কেন দিতে হবে? এই জন্য দিতে হবে যে আমাদের আইএসও ফাইল বা ডিএমজি ফাইল ম্যাকের মধ্যে যেগুলো থাকে সেগুলো ডাবল ক্লিক করলে ডেস্কটপে দেখাবে না ডিএমজি ফাইলগুলো। তো এই যে আমি যদি এক্সটার্নাল ড্রাইভটা আমার পায়ে গেছে, হার্ড ডিস্কটা, এটা যদি আমি এক্সটার্নাল ড্রাইভটা ঠিক চিহ্ন তুলে দিই তাহলে চলে যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই সাথে আমি যখন একটা ম্যাকের ড্রাইভটা ওপেন করলাম, আমি বামে সেরকম কিছু পাচ্ছি না। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইড বার। এটা যেহেতু সাইড বার বলে, এই সাইড বারে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আর পিকচার টিকচার মুভি যেগুলো লাগবে সেগুলো আমরা টিক চিহ্ন দিয়ে নেব। আমরা দেখতেছি যে এখানে যদি আমরা টিক চিহ্ন দেই তাহলে সেটা এখানে থাকতেছে, আর না দিলে থাকতেছে না। যেমন এখন আমি সব টিক চিহ্ন তুলে দিলাম, সব এখানে দেখাচ্ছে না। তো এখানে আমি অ্যাপ্লিকেশন, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মুভিজ, মিউজিক, পিকচার সবগুলো দেখাই আমি। এরপরে আমাদের যে কম্পিউটার থাকে সেই কম্পিউটারটাও আমি আমার নাম আছে এই কম্পিউটারে, এখানে নাম দেখাবে। আপনার যেই নাম থাকবে কম্পিউটারে সেই নামটা থাকবে। এরপরে আমি পুরা স্টুডিওর অ্যাক্সেস নিতে চাইলে এটা হার্ড ড্রাইভের অ্যাক্সেস এখানে কিন্তু বাড়তেছে, এগুলো আসতেছে সাইড বারে। এটা কিন্তু সাইড বার প্যানেল। সিডি ডিভিডি ট্রাশ রাখলে রাখবেন, না রাখলে নাই। এটা এখানে হচ্ছে যে এগুলা রিসেন্ট ট্যাগ, এই হচ্ছে বেসিক সেট আপ। এরপরে যেটা হয় যে আমরা এই জায়গাটাতে একটা ড্রাইভে ঢুকলে এই ভিউয়ের মধ্যে হাইট পাথ, এটা সচরাচর হাইট থাকে, টুলবারটা হাইট থাকতে পারে। ভিউয়ে যায়, শো টুলবার করে দিলাম, ভিউয়ে যায় হাইট পাথ বার, এই পাথ বারটা কিন্তু শো করে না, ভিউয়ে যায়। এইটা আমি করে নিলাম, ভিউয়ে যায় শো হাইট স্ট্যাটাস বার। এই যে স্ট্যাটাস বার বলতে কতটুকু জায়গা আছে, এটা কিন্তু থাকে না আমাদের ম্যাকের মধ্যে। প্রাথমিক অবস্থায় এটা থাকে না, এটা ম্যানুয়ালি দিয়ে দিতে হয়। কেন দিয়ে নিতে হয়? কারণ এটা আমাদের লাগে, দেখা যায় সুবিধার জন্য। তো শো স্ট্যাটাস বারটা দিব, তো এখানে স্ট্যাটাস বার দেখাবে। এটাতে সুবিধা কি, যে আমি সাপোজ ডকুমেন্টসে ঢুকলাম বা ডাউনলোডসে ঢুকলাম, এখানে কয়টা ফাইল আছে, কতটুকু ফাইল আছে সব দেখাবে। তো এটা আমি আমার কোথায় গেলাম, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমি দিয়ে দিলাম। অথবা আর দ্বিতীয় সেটিংসটা আমরা ভিউয়ে যাওয়ার মধ্যে গেলাম, যেই ড্রাইভে ঢুকবো সেই ড্রাইভে ঢোকার পরে। এখন আমাদের অনেকের যেটা হয় সেটা হচ্ছে যে ভিউয়ে যায়, এই ডান পাশে একটা বার থাকে প্রিভিউ বার বলে, সেটাকে অন করতে হয়। সেটাও আমরা এখান থেকে অন করতে হব। শো প্রিভিউ, এই যে এটা প্রিভিউ আমরা দেখব। এটাতে সুবিধা কি, এটা যেটাতে গেলাম সেটার ইনফরমেশনটা এখানে শো করবে ডান পাশে। আচ্ছা, ম্যাকের মধ্যে আমাদের এটা হচ্ছে পুরোটাই মেনু বার। এটা হচ্ছে ডান পাশের মেনু বার, এটা হচ্ছে বাম পাশের মেনু বার। তো ম্যাকের মধ্যে যে কোনো জিনিসের সেটিংস হচ্ছে, আমরা যে কোনো জিনিস ওপেন করলে, মনে করেন উইন্ডোজের মতো না, এটা আমাদের মধ্যে
এই সেটিংসটা পুরোপুরি এখানে থাকে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে থাকে কি এখানে, যেমন আমি হচ্ছে যে সাপোজ দেখাই, তো উইন্ডোজের মধ্যে সাপোজ আমি কোনো কিছু ওপেন করলাম, তো উইন্ডোজের মধ্যে আমি যদি কোনো কিছু ওপেন করি তাহলে সেটার সঙ্গে সঙ্গে সেটার সেটিংস থাকে, তো সেটার সঙ্গে সঙ্গে সেটার সেটিংস থাকে, সেটার সঙ্গে সঙ্গে সেটার সেটিংস থাকে। কিন্তু ম্যাকের মধ্যে সবগুলার সেটিংস থাকে একদম উপরে, একদম আমি এটা ওপেন করছি বা আমি আরেকটা জিনিস ওপেন করছি বা আমি এটা ওপেন করছি, আমি যেটাই ওপেন করি না কেন, আমি যখন যেটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে এটা সেটিংসটা আসলে সাফারি, আমি এই নোটপ্যাডে রিমাইন্ডারে ক্লিক করলে উপরে সেটিংস, ক্রোমে ক্লিক করলে উপরে সেটিংস, এখানে উপরে সবগুলোরই উপরে সেটিংস থাকে। এটা অনেক অর্গানাইজ লাগে আমার কাছে। আচ্ছা, এইটা হচ্ছে ডান পাশের মেনু আর এটা হচ্ছে বাম পাশের মেনু অ্যাপেলের। আর এইটা যেটা আছে এটাকে ডক বলে, এটাকে বলে ডক। স্টার্ট মেনু বা উইন্ডোজ মেনু কোনটা, এখানে স্টার্ট মেনু বা উইন্ডোজ মেনু আসলে ওইভাবে নাই, এখানে লঞ্চ প্যাড বলে। তো লঞ্চ প্যাড হচ্ছে এই যে এখানে একটা, আমি এটা একটু বড় করে নেই, এটা হচ্ছে এই যে অপারেটিং সিস্টেম থাকবে সেই অপারেটিং সিস্টেমের বেসিসে হবে। তো এটা আমার অপারেটিং সিস্টেমটা 26.1 তা হয়, ম্যাক ওএস তা হয়। তো এটা আগের অপারেটিং সিস্টেমটা, এটা ক্লিক করলে অন্য কিছু আসতো, তো এটাতে এভাবে আসে। এটা হচ্ছে মূল সেটিংস। তো অনেকে আমরা যেটা করি যে, যেমন হচ্ছে এখানে আমার কতটুকু জায়গা, কতটুকু ফাঁকা আছে দেখাচ্ছে, এটা দেখায় না। এটার জন্য আমি শো ভিউ অপশনে এটা যদি আমি দেখাই, এটা যদি শো আইটেম ইনফো না দেখাইলে কিন্তু এখানে দেখাবে না। তাহলে আমি যখন এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন যেটা ওপেন করব আমি কিন্তু এই ড্রাইভটা ওপেন করলাম, তখন এই ড্রাইভের ইনফরমেশন আমি চুজ করতে পারবো। তো এটা ক্লোজ করলাম, তখন কিন্তু ডেস্কটপের পারবো। তো এমন না যে আমি আসি ডকুমেন্টসে আসি, কথার কথা আমি যদি ডেস্কটপের এখানে শো ভিউ অপশনে দেই তাহলে কিন্তু ডেস্কটপের পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে আপনার ডকুমেন্টসের ভিউটার পরিবর্তন হচ্ছে। তো এটা বুঝতে হবে, এটা অনেকে আমরা বুঝি না। সব কিছু বন্ধ করে তারপরে শো ভিউ অপশন, এখানে ডেস্কটপেরটা হচ্ছে আমরা আইটেম ইনফরমেশন প্রিভিউ আইকন দিয়ে নিতে পারবো। এইটা অনেকের কাছে ছোট লাগতে পারে, অনেকের কাছে বড় লাগতে পারে। কারোর কাছে বড় ছোট করতে গেলে আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো, এখান থেকে ছোট বড় করতে পারবো, এখানে লেখাটা ডান বাম করতে পারবো, এখানে টেক্সট সাইজটা ছোট বড় করতে পারবো। এটা আমাদের প্রয়োজন মতো যার যেরকম লাগবে করে নিব আমরা। তো সচরাচর 64/64 থাকে, এটা যার যেরকম রুচি সেরকম রাখবে। আর এই ডকটা অনেক সময় আমরা কোনো কিছু ওপেন করলে দেখা যাচ্ছে, যদি আমরা এটা ফুল স্ক্রিন করি, তো ফুল স্ক্রিন না একটু ছোট করি, তো এখানে আমাদের অনেকটা জায়গা ডকটা খেয়ে নিছে। তো এটাকে আমরা ছোট করতে পারবো। এটা কি হবে, এখানে যে একটা বার দেখা যাচ্ছে, লাইন, একটা সিঙ্গেল লাইন, এখানে ক্লিক করলে মাউসটা যে এরকম করতেছে, এটাকে আমি ধরে যদি ছোট করি তাহলে এটা কিন্তু ছোট হয়ে যাবে, বড় করি বড় হয়ে যাবে। তো এখানে আমাদের অনেকের যেটা হয় যে অনেক জিনিস প্রয়োজন লাগে না, ধরে এটা আমার প্রয়োজন লাগতেছে না, রিমুভ করে দিব, এটা আমার প্রয়োজন লাগে না, রিমুভ করে দিব, যেটা আমাদের প্রয়োজন লাগবে না রিমুভ করে দিতে পারবো। আর যেটা প্রয়োজন না, যেটা আমাদের লাগবে সেটা আমরা কিন্তু আবার ড্রাগ করে দিতে পারবো। যেমন আমি গুগল ক্রোম সাপোজ এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি, এটা আমি রিমুভ করে দিচ্ছি, এটা আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে ড্রাগ করব কিভাবে? ড্রাগ করার জন্য যেটা করব যে আমি প্রথমে এই ম্যাকিনটশ এইচডি ফোল্ডারে যাব, এটার মধ্যে অ্যাপ্লিকেশন ফোল্ডারে যাব, অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে যেইটা আমার লাগবে, ধরেন যে আমার এইটা লাগবে, এটা আমি ধরে এখানে টান দিব, ধরে টান দিলাম চলে আসলো, না লাগলে আমি রিমুভ করে দেব। সেটা আমি আবার কীভাবে করলাম, এখানে অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে যায় যেটা আমার লাগবে সেটা আমি ধরে টান দিতে পারবো, না লাগলে আমি তুলে দিব। এই হচ্ছে খুবই সহজ একটা ব্যাপার। আচ্ছা, তো অনেকেই আমাকে আমি বলি যে সার্চ বাটনে যান, সার্চ বাটনটা খুঁজে পায় না।
সার্চ বাটনটা কি, এই যে এখানে যে সার্চ বাটনটা আছে এটা। তো এটার মধ্যে আমার কম্পিউটারে যা আছে সব চলে আসবে, মানে আমি আমার কম্পিউটারে আমার নামে যা আছে এক ক্লিকেই সমস্ত কিছু চলে আসবে, যাই থাক না কেন। আচ্ছা, অনেক সময় এই নতুন অপারেটিং সিস্টেমে যেটা হয়, এই সার্চ বারটা অনেক সময় সাইডে মাইডে ঢুকে যায়, এটা একটা বাগ বা গ্লিচ, তখন খুঁজে পাওয়া যায় না, তখন মনিটরের রেজুলেশন কম বেশি করলে এটা চলে আসে। এটা আসে না, আপনি ক্লিক করবেন কিন্তু দেখাবে না। তো এটা হচ্ছে যে একটা গ্লিচ আছে অপারেটিং সিস্টেমের। আবার এই সার্চ বারটা আমি কিবোর্ডের মধ্যে কমান্ড স্পেস চাপ দিলে চলে আসবে, কমান্ড স্পেস, বা উইন্ডোজের কিবোর্ড হইলে উইন্ডোজ স্পেস, উইন্ডোজের কিবোর্ড হইলে উইন্ডোজ স্পেস। তো আবার এটার মধ্যে আমাদের যদি মনিটরের অনেক সময় সেটিংস থাকে, সেই সেটিংসগুলো আমরা কোথা থেকে পাবো? অ্যাপেলের যে সেটিংস কন্ট্রোল প্যানেল উইন্ডোজে যেমন থাকে, সেই সেটিংসটা আমি অ্যাপেলের আইকন থেকে সিস্টেম প্রিফারেন্স থেকে পাবো, অথবা আমি এখান থেকে সিস্টেম সেটিংস থাকবো। তো অনেক কোনো কারণে এখান থেকে যদি আমি রিমুভ করে দেই, অনেক সময় রিমুভ হয়েই যায়, রিমুভ করে দিলে আমাকে আবার অ্যাপ্লিকেশন ফোল্ডার থেকে এখানে টেনে আনতে হবে। তো অনেকেই নতুন যে আমাদের অ্যাপসটা দিছে এটা আমাদের পছন্দ লাগে না। তো পছন্দ না লাগলে আমরা যেটা করতে পারি, আমরা ম্যাকিনটশ এইচডির মধ্যে ঢুকে এখানে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আমরা ড্রাগ করে একদম সাইডের কোণে দিতে পারি, দিলে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা সহজে দেখতে পাবো। এটা যার যেরকম সুবিধা। হ্যাঁ, না লাগলে আমরা রাইট বাটন ক্লিক করে আবার রিমুভ করে দেবো। আচ্ছা, এইখানে একটা আইকন দেখাচ্ছে যে একটা ছোট্ট করে ডট, এখানে একটা ডট, তার মানে এটা রানিং আছে, তার মানে এটা রানিং আছে, এটা রানিং আছে, এটা রানিং আছে, এটা রানিং আছে, এটা রানিং আছে। তো যেটা আমাদের লাগবে না সেটা আমরা কুইট করে দিতে পারবো। যেমন এটা আমার এখন লাগবে না, এটা কুইট করে দিতে পারবো। নোটপ্যাড লাগবে না, কুইট করে দিতে পারবো। কুইট করে দিলে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। তাছাড়াও কুইট করার অপশন হচ্ছে ম্যাকের মধ্যে উইন্ডোজ কিউ বা কমান্ড কিউ, উইন্ডোজ কিউ বা কমান্ড কিউ, যে কোনো জিনিস ওপেন করলে উইন্ডোজ কিউ বা কমান্ড কিউ, যদি আপনার ম্যাকের কিবোর্ড থাকে তাহলে কমান্ড কিউ, আর উইন্ডোজের কিবোর্ড থাকলে উইন্ডোজ বা স্টার্ট বাটন কিউ, যে কোনো জিনিসের বন্ধ। এখন হচ্ছে ম্যাকের মধ্যে যেমন হচ্ছে আমি অনেকগুলো উইন্ডোজ ওপেন করছি, সাপোজ এটার মধ্যে আমি আরেকটা উইন্ডোজ ওপেন করলাম, এটার মধ্যে আমি আরেকটা উইন্ডোজ ওপেন করলাম। তো বিভিন্ন উইন্ডো যদি ওপেন করে থাকি, সবগুলো আমার একসাথে বন্ধ করার দরকার। আমি অল্টার চাপে ধরবো বা অপশন চেপে ধরবো। ম্যাকের কিবোর্ড হলে অপশন, উইন্ডোজের কিবোর্ড হলে অল্টার, অল্টার চেপে ধরে মিনিমাইজ করলে সব একসাথে মিনিমাইজ হবে। আবার অল্টার চেপে ধরলে, আর আমি সিঙ্গেললি একটা করে কাটলে একটা করে মিনিমাইজ হবে। যদি আমি সবগুলো একসাথে করতে চাই, যেমন সবগুলো আমি কাটতে চাই, আমি অল্টার চেপে ধরে আসি, এখন আমি যদি কাটে দেই সবগুলো কেটে যাবে। তো অল্টার বা অপশন বাটনটা একসাথে অনেকগুলো কার্য সম্পাদন করতে অনেক সময় কাজে লাগে। যেমন এখানে একটা এই মানে এটা সব জায়গায় সব যে কাজ করবে ব্যাপারটা এমন না, যাই হোক। আচ্ছা, বেসিক কিছু সেটিংসের মধ্যে আমাদের আরেকটা সেটিংস হচ্ছে সিস্টেম সেটিংস। তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আমাদের খুবই ইম্পর্টেন্ট সেটিংস হচ্ছে সিকিউরিটির মধ্যে এনিহোয়ার। এই এনিহোয়ারটা আমাদের বাই কম্পিউটারে ওপেন হওয়ার পরে এটা থাকে না, শুধু থাকে অ্যাপস স্টোর আর অ্যাপস স্টোর অ্যান্ড নন ডেভেলপার। মানে আমরা কোন কোন সফটওয়্যার চালাইতে পারবো সেটার সিকিউরিটিটা এখান থেকে ইনশিওর করতে হবে। তো যেহেতু আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার চালাই, সবগুলো অ্যাপেলের স্টোরে থাকে না, এবং অ্যাপেল স্টোরের নন ডেভেলপারও থাকে না, বাইরের থাকে। এই জন্য আমাদেরকে ম্যানুয়ালি এনিহোয়ারটা করে নিতে হয়। এই এনিহোয়ারটা আমরা কীভাবে করব? এনিহোয়ারটা করার জন্য আমরা যেটা করব যে আমরা যে কোনো ব্রাউজারে ইনস্টল এনিহোয়ার ম্যাক এটা করে নেব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, ইনস্টল এনিহোয়ার ম্যাক। এটার মধ্যে OS X ডেইলিতে গেলে ভালো হয়। এখান থেকে আমরা একটা কমান্ড লাইন বা লেখা নিব, বা টার্মিনালের লাইন লেখা নিব। যেমন এটা সুডো স্পেক্টাল মাস্টার ডিসেবল, এই লেখাটা আমি কপি করব, কপি করে টার্মিনাল দিব। টার্মিনাল কোথায় পাবো? প্রথমত আমরা সার্চ বাটনে TERMI লিখলেই আমরা টার্মিনাল পেয়ে গেলাম, ওপেন করলাম। ওপেন করার পরে, সরি এই টার্মিনাল না, এটা উইন্ডোজে টার্মিনাল ওপেন হয়ে গেছে। এই টার্মিনাল হচ্ছে ম্যাকে টার্মিনাল, এটা উইন্ডোজে টার্মিনাল দেখার দরকার নাই। তো আমি আবারও বলতেছি, এখানে যায় টার্মিনাল লিখলে আপনাদের কম্পিউটারে একটাই টার্মিনাল দেখাবে, এটা ক্লিক করলাম, এখানে যায় পেস্ট করলাম,
পেস্ট করার পরে এন্টার দিব, পাসওয়ার্ড টাইপ করতে হবে। আমি আমার পাসওয়ার্ড টাইপ করছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ম্যাকের মধ্যে টার্মিনালে পাসওয়ার্ড টাইপ করলে দেখাবে না, আপনাকে জাস্ট ঠিক মতো পাসওয়ার্ডটা টাইপ করে এন্টার দিতে হবে। যদি ভুল হয় তাহলে দেখাবে রং পাসওয়ার্ড। তো এরপরে বলতেছে যে গ্লোবালি ডিসেবল অ্যাসেসমেন্ট সিস্টেম নিডস টু বি কনফার্ম ইন দ্য সিস্টেম সেটিংস। তার মানে হচ্ছে আমাদেরকে সিস্টেম সেটিংসে যায়, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যায়, অবশ্যই এটাকে আমাদেরকে এনিওয়্যারটা ইনেবল করে দিতে হবে। এটা ছাড়া আমাদের অনেক সফটওয়্যার চলবে না। এবং এই টার্মিনাল লাইনটা আমাদের এমন না যে কিছুদিন পরে পরে লাগবে না, এটা কিছুদিন পরে পরেই লাগবে, এটা অটোমেটিক চলে যায়। এই জন্য আমরা নোটপ্যাডে লিখে রাখবো, নোটপ্যাডে এই লেখাটা লিখে রাখবো, টার্মিনালের এই কোডটা লিখে রাখবো। এটা হচ্ছে নোটপ্যাড, এটা আমি লিখে রাখছি। তো এই বেসিকগুলো আমাদের প্রথম ম্যাকের ইউজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেক আমি বলি যে ভাই আপনি ম্যাকিনটশ এইচডির মধ্যে অ্যাপ্লিকেশন ফোল্ডারে যান, কারণ এইখান থেকে অ্যাপ্লিকেশন ফোল্ডার যেটা আছে এটাতে আমি রাইট বাটন ক্লিক করলে আমি এটাতে অনেক কিছু করতে পারবো না। তো সেটা আমাকে যেটা করতে হবে, আমাকে হয় ফাইন্ডারের মধ্যে থেকে অ্যাপ্লিকেশন ফোল্ডার অন করতে হবে। এখানে যেমন এইটা আমি গেট ইনফোতে যাই, আমি এখানে অনেক কিছু করতে পারবো, তো সেটা আমি এখান থেকে কিন্তু করতে পারবো না। তো এই জন্য আমাদের ম্যাকিনটশ এইচডির মধ্যে অ্যাপ্লিকেশন ফোল্ডারে যাইতে হয়, এখানে অ্যাপ্লিকেশন ফোল্ডার, অথবা আমি এখানে ক্লিক করলে যে আমার এখানে রিসেন্ট আইটেম আসছে, এই রিসেন্ট আইটেম না আসে আমি ফাইন্ডারে সেটিংসে যাব, ক্লিক করলে যাতে আমার রিসেন্ট আইটেম না আসে বরং পুরো ম্যাকের ডিস্কগুলো আসে, এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। তাহলে আমাদের এখন কি হবে, এটা ক্লিক করলে ম্যাকের ড্রাইভগুলো দেখাবে। এখানে আমরা নিউ ফাইন্ডার উইন্ডোজ শো, এখানে আমরা যেটা দেখাবো, আমি যদি সাপোজ অন্য কিছু দেখাই তো সেটা অন্য কিছু দেখাবে। এখানে যে কয়টা অপশন থাকবে সেই কয়টা অপশন দেখাবে। আমি যদি 4 TB এসএসডিটা হার্ড ডিস্কটা অ্যাসাইন করে দিই এক্সটার্নাল, তাহলে আমি এখানে ক্লিক করলে আমি 4 TB হার্ড ডিস্কটা দেখতে পাবো। তো আমি যেভাবে অ্যাসাইন করব সেইভাবে আমি এখন কিন্তু দেখতে পাচ্ছি না, তার মানে আমার সেটিংসটা ভালো করে হয় নাই। সরি, এখানে হান্নান দেওয়া আছে, তো আমি যেভাবে দিব সেইভাবে পাবো। আমি সচরাচর এই ম্যাকিনটশ আমার যে ম্যাকের পুরো ড্রাইভটা সিস্টেমটা এটাই দেখাই, যদিও আমি এখান থেকে খুব কম ক্লিক করি। তো যারা এখান থেকে এই ডেস্কটপটা দেখতে চান না, ওনারা ফাইন্ডারের সেটিংসে এই টিক চিহ্ন দুটা তুলে দিবেন, ডেস্কটপে দেখাবে না। তো আপনারা এই ক্লিক করলেই যাতে ওই ড্রাইভগুলো দেখায় সেই অপশনটা করে নিতে পারেন, যার যেটা অভিরুচি। তো আমার কাছে সেটিংসে ডেস্কটপে না থাকলে ভালো লাগে না, এই 3টা আইকন আমি দিয়ে রাখি। আচ্ছা, এগুলো খুবই বেসিক এবং গুরুত্বপূর্ণ জিনিস। এখন অনেক সময় আমাদের যেটা আছে যে যেমন হচ্ছে এখানে একটা সফটওয়্যার অন করছি, এটা অনেকটা জায়গা আমাদের দখল করে রাখছে এই ডকটার জন্য। তাহলে ডকটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ডক সেটিংসে যায়, আমরা যদি ডকের মধ্যে অটোমেটিক্যালি হাইড অ্যান্ড শো ডক দেই তাহলে কিন্তু আমরা এই জায়গাটা অনেকটা পাইলাম। তো এই জায়গাটা যদি আমরা পাই, বড় হয়ে গেল, তাহলে আমরা এখানে ডকটা কীভাবে পাবো, এখানে আমরা মাউসটা ক্লিক করলে তা ওপেন হবে। এখন এটা তো অনেক স্লো আসতেছে, ফাস্ট আসার জন্য আমরা টিঙ্কার টুলস নামে একটা টুলস আছে, ফ্রি টুলস, সেটা দিয়ে আমরা ফাস্ট অন করতে পারবো। হ্যাঁ, আমি সচরাচর এটা অনই রাখি, কিন্তু ছোট করে রাখি, এক একজনের পছন্দ এক এক রকম। তো যাই হোক, আর হচ্ছে যে এইখানে অনেক যত সেটিংস আছে, আমাদের যদি 2টা মনিটর থাকে, ডিসপ্লের মধ্যে 2টা মনিটর যদি থাকে, তাহলে আমরা এখানে 2টা মনিটর থাকলে অ্যারেঞ্জ করতে পারবো। অ্যারেঞ্জ করে যেমন আমার এখানে মিরর করা আছে, মিরর বাদ দিতে পারবো, স্টপ মিররিং করতে পারবো, ফার্স্ট মনিটর, সেকেন্ড মনিটর। আমি যদি এখান থেকে ডান বাম করে দেই বা উপর নিচে করি, উপর নিচে হবে। এরপরে 2টা মনিটরকে একটা বানাতে গেলে আমাদেরকে ডক, ডিসপ্লে অ্যান্ড ডকে যায়, ডিসপ্লে হ্যাভ সেপারেট স্পেস, এটা দেওয়ার পরে, এটা ঠিক চিহ্ন বামে দেওয়ার পরে, এটা সুইচ, ধরেন যে এটা নব বা সুইচ, এই সুইচটা অফ করার পরে আমাকে অবশ্যই এখানে দেখাচ্ছে লগ আউট, অ্যাপেল আইকনে যায় লগ আউট করতে হবে, না হলে এটা কাজ করবে না, যেটাতে লগ আউট দেখাবে। এটার মানে কি, এটা হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ডেস্কটপ অ্যান্ড ডক সেটিংসের মধ্যে 2টা মনিটরকে একটা মনিটর হিসাবে ইউজ করা। আর এখানে আমাদের অনেক সেটিংস আছে, সেই সেটিংসগুলো তো আমরা জানি অনেকেই,
অনেকে জানি না। আবার এইখানে যে আমাদের মেনু বারটা আছে, তা হয় যে অপারেটিং সিস্টেমটা, এই অপারেটিং সিস্টেমটাতে আমরা মেনু বারটা কাস্টম করতে পারবো। মেনু বারটা কাস্টম করতে পারবো কিভাবে? এই মেনু বারে গেলাম, অ্যাড কন্ট্রোলে গেলাম, এইটা আসলো, এখান থেকে আমরা যেটা লাগবে না বা যেটা লাগবে সেটা উপরে দিতে পারবো, যেটা লাগবে না সেটাকে আমরা মাইনাস করে দিতে পারবো। সাপোজ এটা আমি মাইনাস করে দিলাম, এটা আমি মাইনাস করে দিলাম, এটা আমার লাগবে না, ডিসপ্লেটাকে আমি উপরে দিয়ে দিতে পারবো। উপরে দেওয়াই আছে, না লাগলে আমি টেনে দিতে পারবো। আমি আমার যেটা যেটা লাগবে, এনার্জি, পাওয়ার, মুড, এটাকে আমি টেনে দিলেই উপরে থাকবে, টেনে না দিলে উপরে থাকবে না। এই হচ্ছে বেসিক সেটিংস, আমাদের কিছু দেখাইলাম আমি। তো ধন্যবাদ সবাইকে। এই বেসিক সেটিংসটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন ওনাদের জন্য। ভালো থাকবেন। আমি আব্দুল হান্নান। আসসালামু আলাইকুম।